আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডল কোষ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গ্রিনহাউস গ্যাস বলতে বোঝায় কাচের ঘরকে বোঝায়। শীতপ্রধান দেশে তীব্র ঠান্ডা থেকে উদ্ভিদকে রক্ষা করতে এই কাচের ঘর চারা লাগানো হয়। যে সকল গ্যাস গ্রিনহাউস প্রক্রিয়ার জন্য দায়ী তাদেরকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস কয়টি ও কী কী? গ্রিনহাউস গ্যাস হচ্ছে মোট 6টি: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প। কার্বন ডাইঅক্সাইড থাকে 49%, মিথেন থাকে 19%, সিএফসি থাকে 17%, ওজোন থাকে প্রায় 8%, নাইট্রাস অক্সাইড থাকে 4%, জলীয় বাষ্প থাকে 2%। প্রধান দুটি গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। প্রধান দুটি গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। মনে রাখতে হবে, পৃথিবীর উষ্ণতার জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড, কিন্তু ওজোন স্তর ক্ষয়ের জন্য বা ফাটলের জন্য দায়ী হচ্ছে সিএফসি। গ্রিনহাউস ইফেক্টের জন্য প্রধানত দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর উষ্ণতার জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে সিএফসি। গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী প্রধানত কার্বন ডাইঅক্সাইড। সিএফসি গ্যাস কত বছর পর্যন্ত সক্রিয় থাকে? 80 থেকে 170 বছর। কোন গ্যাস সূর্য থেকে আগত ক্ষতিকর রশ্মি অতিবেগুনি রশ্মি শোষণ করে? ওজোন। গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা 2010 সালে। এটি 2009 সালে কোপেনহেগেনে COP15 সম্মেলনের মাধ্যমে গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বায়ুমণ্ডল বলতে কী বোঝায়? যে বিশাল জলরাশিতে ভূত্বকের নিচু অংশগুলো পরিপূর্ণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ প্রভৃতি নিয়ে বায়ুমণ্ডল গঠিত। বায়ুমণ্ডলের আয়তন কত? বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের প্রায় 71% দখল করে রয়েছে। এর আয়তন প্রায় 36,25,00,000 বর্গ কিলোমিটার। তবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ সবচেয়ে বেশি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মহাসাগর কি? বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। সাগর কি? মহাসাগরের চেয়ে আয়তনে ছোট জলরাশিকে সাগর বলে। উপসাগর কি? 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিকে জলভাগ দ্বারা বেষ্টিত তাকে উপসাগর বলে। তবে জি এর মতো দেখতে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিকে জলভাগ দ্বারা বেষ্টিত তাকে গালফ বলে। হ্রদ কি? চারদিকে সম্পূর্ণভাবে স্থলভাগ দ্বারা বেষ্টিত প্রাকৃতিক জলরাশিকে লেক বলে। পৃথিবীর মহাসাগর কয়টি ও কী কী? পৃথিবীর মহাসাগর রয়েছে 5টি: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। আয়তনে পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম স্থান কোনটি এবং এর গভীরতা কত? মারিয়ানা ট্রেঞ্চ, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এর গভীরতা 1133 মিটার বা 36,199 ফুট। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর দক্ষিণ মহাসাগর। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে দক্ষিণ চীন মহাসাগর। আয়তনে পৃথিবীর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর। আয়তনে পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। সমুদ্র স্রোত উৎপত্তির কারণ হচ্ছে বায়ু প্রবাহ। সমুদ্র স্রোতের প্রধান কারণ পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্র স্রোত কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে। সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাওয়ার কারণ হচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে আহ্নিক গতির ফলে। এর ফলে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। নিরক্ষীয় অঞ্চলের পানি কেমন? উষ্ণ ও হালকা হয়। মেরু অঞ্চলের পানি কেমন? শীতল ও ভারী হয়। নিরক্ষীয় অঞ্চলের পানি হচ্ছে উষ্ণ এবং হালকা হয়, আর মেরু অঞ্চলের শীতল ভারী। হিমপ্রাচী কি? আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলন স্থলকে হিমপ্রাচী বলে। শৈবাল সাগর কি? উত্তর আটলান্টিক মহাসাগরের প্রান্ত দিয়ে বিভিন্ন স্রোত প্রবাহের ফলে পানির আবর্তের মধ্যে কোনো স্রোত থাকে না। স্রোতহীন এই পানিতে ভাসমান আগাছা ও শৈবাল জমা হয়, একে শৈবাল সাগর বলে। জোয়ার ভাটা বলতে বোঝায় চন্দ্র সূর্য আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রাকৃতিক কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর কোথাও ফুলে ওঠে আবার কোথাও নেমে যায়। এভাবে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়। কতক্ষণ পর পর জোয়ার ভাটা হয়? সমুদ্রের একই জায়গায় প্রতিদিন 2বার জোয়ার ও 2বার ভাটা হয়। উপকূলে কোনো একটি স্থানে পরপর 2টি জোয়ার বা পরপর 2টি ভাটার মধ্যে ব্যবধান হচ্ছে 12 ঘন্টা। তবে একটি জোয়ার প্রায় 6 ঘন্টা 13 মিনিট পর আরেকটি ভাটার সৃষ্টি হয়। 6 ঘন্টা 13 মিনিট পর জোয়ার ভাটা, একটি জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা সৃষ্টি হয়, অর্থাৎ দুটি জোয়ারের মধ্যে জোয়ার ভাটার পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। জোয়ার ভাটার কারণ কি? পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্রবিমুখ
চন্দ্রমুখী শক্তি। জোয়ার ভাটার কারণ হচ্ছে পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্রমুখী শক্তি। জোয়ার ভাটার প্রধান কারণ পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ। জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ। প্রবল জোয়ারের কারণ কি? সূর্য, চন্দ্র, পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন প্রবল জোয়ারের সৃষ্টি হয়। সমুদ্র স্রোতের প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। তেজ কটাল বলতে কি বোঝায়? পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন চন্দ্র ও সূর্য মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে, ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। একে তেজ কটাল বলা হয়। তেজ কটাল কখন হয়? পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে তেজ কটাল হয়। মোরা কটাল কি? চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে, তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয়, সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। চন্দ্র পৃথিবীর নিকটে থাকায় তার কার্যকরী শক্তি সূর্যের অপেক্ষা বেশি, কিন্তু চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয়, সূর্য আকর্ষণে তা স্ফীত হতে পারে না, ফলে মরা কটাল হয়। মরা কটাল কখন হয়? অষ্টমীর তিথিতে মরা কটাল হয়। অষ্টমীর তিথিতে মরা কটাল হয়। সূর্য অপেক্ষা পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। সূর্য অপেক্ষা পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ প্রায় দ্বিগুণ। কিসের স্রোতে নদী খাদ গভীর হয়? জোয়ার ভাটার কারণে। চন্দ্রগ্রহণ কখন হয়? পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখা অবস্থান করে। এমতো অবস্থায় পৃথিবীর ছায়ায় চন্দ্র আংশিক বা সম্পূর্ণ ঢেকে যায়। সেজন্য পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। কিছু কনফিউজিং কোয়েশ্চেন। জোয়ারের কত সময় পর ভাটা হয়? 6 ঘন্টা 3 মিনিট পর, কিন্তু পরপর দুটি জোয়ার বা দুটি ভাটার সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা। তেজ কটাল হয় হচ্ছে পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে, কিন্তু মরা কটাল হয় অষ্টমী তিথিতে। ঝড় হয় পৃথিবীর উপর চাঁদের আকর্ষণে, কিন্তু প্রবল ঝড় হয় চন্দ্র, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে। বায়ুমণ্ডল, জলবায়ু ও পরিবেশ বিষয়ে এখন আমরা জানবো কোষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কোষ কাকে বলে? কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। মানব দেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শ্বেতকণিকা। এককোষী প্রাণী দেহের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ম্যালেরিয়া, জীবাণু ইত্যাদি। শরীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ কত প্রকার ও কী কী? কোষ 2 প্রকার, যথা দেহকোষ এবং জনন কোষ। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ বিভাজন ঘটে? ব্যাকটেরিয়ায় অ্যামাইটোসিস বিভাজন ঘটে। কোন কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়? মাইটোসিস। দেহকোষ, কাণ্ড, মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতা ও মুকুলে কোন জাতীয় কোষ বিভাজন ঘটে? মাইটোসিস। কোষের আকার, আকৃতি, আয়তন বজায় রাখে কোন কোষ বিভাজন? মাইটোসিস। কোন কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের মাধ্যমে ক্যান্সার হয়? কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। কোন কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস বা অর্ধেক হয়? মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। কোন কোষে বিভাজনের মাধ্যমে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে? মিওসিস। সমীকরণিক বিভাজন কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনকে। ক্যান্সারের কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। কোষের পাওয়ার হাউস বা কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, আর কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। মাইটোকন্ড্রিয়ায় রাসায়নিক উপাদান হচ্ছে 73% প্রোটিন অর্থাৎ আমিষ, 25-30% লিপিড। এছাড়াও মাইটোকন্ড্রিয়াতে সামান্য পরিমাণ ডিএনএ, আরএনএ, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। মাইটোকন্ড্রিয়ার প্রধান উপাদান হচ্ছে প্রোটিন বা আমিষ। জীবদের শক্তি উৎপাদনকারী শ্বসন প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ার মূল কাজ হচ্ছে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন করা। কোন কোষে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিত? আদিকোষে। উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? সিবলন। কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত থাকে? ঘৃতকুমারী। কোন প্রকৃত কোষে উদ্ভিদের দেহকোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন পাওয়া যায়? শৈবাল। প্রাণীদেহে অতিরিক্ত খাদ্য সঞ্চিত থাকে কী রূপে? গ্লাইকোজেন রূপে। প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। সকল সজীব কোষে থাকে সাইটোপ্লাজম।
আমিষ সংশ্লেষণ করে রাইবোজোম, এই জন্যই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। জীবাণু ভক্ষণ করার কার কাজ? লাইসোজোমের। কোষ গহ্বর থাকে কোথায়? উদ্ভিদ কোষে। কোষের মস্তিষ্ক বা কোষের সকল প্রকার জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত কণিকা ও অণুচক্রিকা ইত্যাদিতে নিউক্লিয়াস থাকে না। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে। এজন্যই পলিটিশিয়ানরা পেশি শক্তির কথা বেশি বলে, পেশি শক্তি বেশি। বহু নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয় সিনোসাইটকে। বহু নিউক্লিয়াসযুক্ত কোষ হচ্ছে সিনোসাইট।